এটা ব্যক্তিগত স্বার্থে কিছু দুষ্কৃতিকারী ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা করেছে। নিউজ 24 বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার দুপুর 12টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের উপর হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা এবং সন্ত্রাসী হামলা করে হত্যাকাণ্ড পর্যন্ত চালানো হয়েছে। এসব ঘটনার পরেও সাবেক পদত্যাগ করা আওয়ামী লীগের সরকার সাংবাদিকদের উপর নির্যাতনের এ ঘটনায় নীরব ভূমিকা পালন করেছিলেন। সাংবাদিকরা আরও বলেন, বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীদের স্বৈরাচার সরকার পতনের আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার পতন হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণীর কুচক্রী ও দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এ সকল হামলার ঘটনা ঘটাচ্ছেন। আমরা চাই গণমাধ্যম মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা পাক। একই সাথে এই সকল নাশকতা ও ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন তারা। আমি বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্ররা এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে না। এটা ব্যক্তিগত স্বার্থে কিছু দুষ্কৃতিকারী ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা করেছে। যে হামলার কারণে সারা বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে যাবে। আমরা কোনো মতেই চাই না যে এই স্বাধীন পেশা সাংবাদিক পেশায় যারা নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে এই পেশায় কাজ করেন তারা কেউ বিপদগ্রস্ত হোক। জনক ঘটনা ঘটেছে, দুর্বৃত্তরা হামলা চালিয়ে চারটি গণমাধ্যম অফিস তছনছ করেছে, আহত করেছে সাংবাদিকদের। ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনা ঘটেছে। কেন হামলা করেছে, কারা করেছে, কারা জড়িত এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, শনাক্ত করা হয়নি। শুধু বন্ধুরা এই না, আমরা জানি যে গত 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনকে ঘিরে সারা দেশে গণমাধ্যম এবং সাংবাদিকরা ছিল আক্রান্তের মুখে। সারা দেশে কমপক্ষে 6 জন সাংবাদিক নিহত হয়েছে, আহত হয়েছে বহু সাংবাদিক। যশোরে এর থেকে ব্যতিক্রম ছিল না। যশোরেও গতকাল আমাদের ফটো সাংবাদিক পরাগ আক্রান্ত হয়েছে, আন্দোলন চলাকালে আক্রান্ত হয়েছে আমাদের বিপুল, জুয়েল সহ অনেকেই। এই হামলা কেন? আমরা যদি বলি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল ভিত্তি ছিল গণতন্ত্র এবং কথা বলার স্বাধীনতা। সেই কথা বলার স্বাধীনতার পক্ষের মানুষ যদি হয়ে থাকি, আমাদের প্রথম শর্ত আমাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে কথা বলার অধিকার দিতে হবে। কিন্তু কথা বলার অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে ভূমিকা পালন করে থাকে গণমাধ্যম। কেন এই গণমাধ্যমের উপরে হামলা, সেই বিচার আমরা দাবি করছি। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।